কয়াকারে বা তুমি বাবা হয়েছো। ওমা যেই না বলেছেন তুমি বাবা হয়েছো, সঙ্গে সঙ্গে প্রেমানন্দে আনন্দে নেচে উঠলে। আরে আমার মহাপ্রভু গিরিধারীর অসীম করুণা, অসীম কৃপা, এই বৃদ্ধা বয়সে আমি বাবা হয়েছি। তা মানুষ যদি একটা আনন্দের খবর পায়, যদি সুখবর পায়, মানুষ মানুষকে কি খাওয়ায়? বিষ খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, তাই না? তা প্রেমানন্দ ভাবলেন আজ যখন একটা সুখবর পেয়েছি, আমি একেবারে সোজা চলে যাব মিষ্টি দোকানে। ডাকতে ডাকতে যাচ্ছে, ও মিষ্টি ভাইয়া, মিষ্টি ভাইয়া গো, তোমার দোকানে যা মিষ্টি আছে সমস্ত মিষ্টিগুলোকে বেঁধে প্যাক করে আমাকে গুছিয়ে দাও। মিষ্টি দোকানদার বলছে, কে রে? প্রেমানন্দ। বলে হ্যাঁ গো হ্যাঁ, বেরিয়ে যাও, আগে আমার দোকান থেকে বেরিয়ে যাও ভাই। বললো কেন? তুমি তো মিষ্টির দোকানদার, তবে তুমি আমার সঙ্গে কেন করলে বিষের মতো ব্যবহার? সকালবেলায় তোমার দোকানে এলাম ভাই, তোমার তো মিষ্টি মিষ্টি কথা বলা দরকার। দোকানদার বলে, ভাই তুমি ভালো বলো আর মন্দ বলো, আমি সবে মাত্র সকালবেলায় দোকান খুলে বসেছি, তাই যদি কোনো আটকুড়ার হাতে মিষ্টি দিই, আমার সারা দিনে দোকানের বেচা কেনাটা বন্ধ হয়ে যাবে, তাই আমি তোমার হাতে মিষ্টি দিতে পারবো না, তুমি বেরিয়ে চলে যাও। প্রেমানন্দ বলছে, ভাই কাকে আটকুড়া বলছো? আটকুড়া মানে জানো? এতদিন পর মা সাহস হয়েছে। কাকে আটকুড়া বলছো? শোনো, আট মানে হচ্ছে টাইট, কুড়া মানে হচ্ছে নোংরা। যে ব্যক্তির হৃদয়ে নোংরায় ঠেসে ঠেসে ভরা, তাকেই বলা হয় আটকুড়া। বললো যাদের সন্তান নেই তাদের কি বলবো? তাদেরকে বলা হয় নিঃসন্তান, অপুত্রক। কিন্তু ভাই আমি যে আর অপুত্রক নেই গো, আমার প্রভু গিরিধারীর কৃপায় আমার বাড়িতে আজ একটা সন্তানের জন্ম হয়েছে। মিষ্টি দোকানদার হা করে তাকিয়ে আছে। বলো কি ভাই? বলে হ্যাঁ গো, শোনো শোনো, তবে আমি না জেনে না শুনে তোমায় যে কটু কথা বললাম, আজ কটু কথা বলার এই অপরাধে তুমি যে মিষ্টি নিয়ে যাবে, আরো 10 কেজি মিষ্টি আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম। কারণ এরকম আশ্চর্যের খবর আমি কোনোদিন শুনি নাই ভাই, তুমি নিয়ে গিয়ে মানুষকে খাওয়াও। এইবার প্রেমানন্দ মিষ্টির হাঁড়িটা মাথায় তুলেছে, মা তুলে আনন্দে নাচতে নাচতে এসে দাঁড়িয়েছে তার গ্রামে। যখন গ্রামে দাঁড়িয়েছে মা, কিন্তু সে তার গ্রামকে চিনতে পারছে না। সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, ও ভাই আচ্ছা এটা কি দাসপাড়া গ্রাম? বললো হ্যাঁ গো, এটা দাসপাড়া গ্রাম। আপনারা এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আবার কেউ লাইন দিয়ে বসে আছেন, ব্যাপারটা কি? বলে ওই যে প্রেমানন্দের একটা ছেলে হয়েছে গো, তাই সেই ছেলের মুখ দেখবো বলে আমরা সবাই লাইন দিয়ে বসেছি, কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আপনি কে ভাই? আমি সেই প্রেমানন্দ, ওই ছেলের বাবা। একটু সাইড দেবেন, ভেতরে যাব। আগে লাইনে দাঁড়াও, আগে লাইনে দাঁড়াও। আমরা সেই ভোরবেলা থেকে সব কেউ এসে বসে আছি, লাইন দিয়ে কেউ দাঁড়িয়ে আছি। এসে বলছে আমি ওর কাকা, আমি ওর দাদা, আমি ওর মামা, সব কটাকে লাইনে দাঁড় করি। তাই তুমিও লাইনে দাঁড়াও, ভেতরে যাওয়া যাবে না। প্রেমানন্দ বলছে, বাবা ছেলের মুখ দেখবো, সে আবার লাইনে দাঁড়িয়ে দেখতে হবে? তাই এমন ছেলে যদি কারো বাড়িতে আসে, তার বুকটা আনন্দে ভরবে না মা? তাই প্রেমানন্দ ভাবলেন, আমার ছেলে, আমি না হয় তার মুখ পরে দেখব, কিন্তু ওগো আপনারা যে যেখান থেকে এসেছেন, আমার বাচ্চার মুখ দেখে মিষ্টি মুখ না করে কিন্তু কেউ বাড়িতে যাবেন না। একজনকে দায়িত্ব দিলেন, মিষ্টিগুলো দায়িত্ব দিয়ে ভাবলেন যে এতদিন পর আমার বাড়িতে যখন একটা সন্তানের জন্ম হয়েছে, আজ আমি যাব গণক ঠাকুরের কাছে। কারণ তিনি তো গণাপড়া করতে পারেন, তিনি গণাপড়া করে বলবেন আমার সন্তানের কপালে বিধি কি লিখে দিয়েছে, তার ললাটে
কপালটি কি লেখা আছে। ছুটতে ছুটতে যাচ্ছেন গণক ঠাকুর। গণক ঠাকুর গো নিচু জাত বলে অদূর থেকে ডেকে দাঁড়িয়ে দেখছে। গণক ঠাকুর কণ্ঠস্বর পেয়ে বলছে, কে? আমি প্রেমানন্দ। গণক ঠাকুর, আপনি তো গণাপড়া করতে পারেন, আপনি একটু গণাপড়া করে বলবেন আজকের যে ছেলেটার জন্ম হয়েছে সেই ছেলের কপালে বিধি কি লিখে দিয়েছে? আজ আমার বাড়িতে যে সন্তানের জন্ম হয়েছে তার কপালে কি লেখা আছে? গণক ঠাকুর বলছে, কখন হয়েছে? সকালবেলায়। গণাপড়া করে বলে, শোন, ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, হোক না কেন, কালো ফর্সা তাতে কি যায় আসে, তাতে কোনো অসুবিধা নেই। গণক ঠাকুর বলো বলো আর কেমন হবে? গণাপড়া করে বলে, ছেলেটা বেশ উঁচু লম্বা হবে। বাবা বাবা, আমি তো নিজেই উঁচু লম্বা, আমার ছেলে কেন উঁচু লম্বা হবে না? আর কেমন হবে গণক ঠাকুর বলো বলো? ছেলেটা কৃষ্ণ ভক্তি ভাব হবে। হ্যাঁ ঠিক তো, ভক্তি যদি না থাকে, মন্দিরে কথা দিয়েছিলাম 5 বছর বয়স হলে ছেলেটাকে মন্দিরে দিতে হবে। ভক্তি যদি না থাকে তাহলে দেব কেমন করে? গণক ঠাকুর বলো বলো আর কি লেখা আছে? বলো বলো। এইবার মা গণাপড়া করে আর স্তব্ধ হয়ে যায়। গণাপড়া করে স্তব্ধ হয়ে যায়। কি হলো পণ্ডিতজি, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন। ও মা, গণক ঠাকুর বলছে, এ কথা তোমাকে বলা যাবে না। কেন? একটু না বললে আমি কি করে বুঝবো আমার সন্তান আর কেমন হয়েছে? তবে শোনো, তোমার যে ছেলেটার জন্ম হয়েছে সেই ছেলেটার জন্মের সময়টা ছিল গণ্ডযোগ। আর এই গণ্ডযোগে কোনো বাড়িতে যদি কোনো সন্তানের জন্ম হয়, পক্ষান্তরে মানে 15 দিন, 15 দিনের মধ্যে, সেটা আজ হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, হয় তার বাবা মারা যাবে আর নয়তো তার মা মারা যাবে। এতক্ষণ ভালো ছিলেন মা, যেই এই সংবাদ শ্রবণ করলেন প্রেমানন্দ মনে মনে ভাবলেন, আমার মনে হয় আমি যার কাছে গিয়ে জানিয়ে এই সন্তান কোলে পেয়েছিলাম, আমার একটু তার সঙ্গে দেখা করবার দরকার। তাই গণক ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে প্রেমানন্দ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে। পটদেশে বসে হাত জোড় করে বলছে, প্রভু দিলে তো দিলে নিচু জল বলে, তবে এমন আশীর্বাদ আমাদের করলে, এমন সন্তান দিলে, হয় আমাকে চলে যেতে হবে নইলে আমার সুধাময়ীকে যেতে হবে। দয়াময়, তোমার কাছে জানি এই সন্তান আমি কোলে পেয়েছিলাম, আর একটিবার তোমার কাছে প্রার্থনা, নিতে যদি হয় তুমি আমায় নিয়ে নাও, আমার সুধাময়ীকে যেন কেড়ে নিও। কারণ জগতে যার বাবা নেই, তার মা তাকে কত যত্ন করে মানুষ করে, স্নেহ দেয়, মাতৃপ্রেম দেয়, মাতৃ ভালোবাসা দেয়। কিন্তু জগৎ থেকে যদি তার মা চলে যায়, কোনো বাবা তাকে মাতৃ স্নেহ দিয়ে, মাতৃ ভালোবাসা দিয়ে যত্ন করতে পারে না। দয়াময়, তাই নিতে যদি হয় তুমি আমায় নিয়ে নাও, আমার সুধাময়ীকে যেন নিও না। আজ এতদিন পর সে মা হয়েছে, সে যদি যায় তাহলে একদিনের ছেলে, আমি ওকে কি করে মানুষ করব? কারণ মায়েরা বলুন তো, মেয়েরা কবে থেকে বাপের বাড়িতে যেতে চায় না? কবে থেকে বাপের বাড়িতে যায় না গো? যখন থেকে তার মা চলে যায়, মা মারা যায়। মা যখন বেঁচে থাকে কোনো অনুষ্ঠানে মেয়েকে নিমন্ত্রণ দেয়, মা তুই 2-4 দিন আগে আসবি,
কারণ তুই পরের বাড়িতে থাকিস, কি খাস, কেমন থাকিস আমি এখান থেকে দেখতে পাই না। তাই তুই আসবি, তুই অনুষ্ঠানে না আসলে আমার ভালো লাগে না। আর মেয়েকে নিমন্ত্রণ দিয়ে মা অনুষ্ঠানে বারবার রাস্তার দিকে তাকায়, গৃহকর্ম করে। মেয়ে যখন বাপের বাড়িতে আসে, মেয়েকে ডেকে বলে, মা আয় মা আয়, তুই শাড়িটাকে ছেড়ে একটু পাকার তলায় বস, তোর কিচ্ছু করা লাগবে না, আমি রান্না বান্না সব করে রেখেছি, আয় তুই সেখানে কি খাস, কেমন থাকিস আমি তো দেখতে পাই না, হায় মা আয়। কত সুন্দর করে মা থাকলে মেয়েকে যত্ন করে গো। ওই মা মারা যাওয়ার পরে যখন বাপের বাড়িতে মেয়েরা যায়, সেখানে গিয়ে দেখে কোনো অনুষ্ঠানে সবাই রয়েছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইপো বউ আছে, কিন্তু মনে হয় আমার কি যেন একটা হারিয়ে গেছে। আমার মনের কথা যে মানুষটাকে বলে আমি হালকা হতাম, সেই মনের মানুষটা, দুঃখ বোঝার মতো মানুষ আর জগতে নেই। তাই সন্তানের সঙ্গে মায়ের যে নারীর কালেকশন, জগতে মা ছাড়া কেউ বুঝতে পারে না। দয়াময়, তাই নিতে যদি হয় তুমি আমায় নিয়ে নাও, আমার সুধাময়ীকে যেন নিও না, সুধাময়ীকে যেন নিও না প্রভু। আজ এতদিন পর সে মা হয়েছে, এই আনন্দের দিনে তুমি তাকে দুঃখ দিও না প্রভু। প্রার্থনা করতে করতে বিকাল থেকে রাত্রি, সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যা থেকে যখন রাত্রি হয়েছে বাবা, প্রেমানন্দ জানিয়ে যখন বাড়ি ফিরছে, ভগবান পেছন থেকে বললেন, ভক্ত তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হোক। জানিয়ে যখন বাড়িতে গেছে তখন গভীর রাত্রি হয়েছে। মা দরজায় গিয়ে কড়াঘাত করছে, সুধা দরজা খোলো। সুধাময়ী স্বামীর কণ্ঠেশ্বর পেয়ে মা সুধাময়ীর নিদ্রা ভঙ্গ হলো। কারণ মা সন্তান প্রসব করে মায়ের শরীর বড় ক্লান্তি, স্বামীর কণ্ঠেশ্বর পেয়ে যখন দরজা খুলে এসেছে, স্বামী কে গো, তোমার আসতে এত দেরি হলো কেন? দেখবে চলো, দেখবে চলো, আজ আমাদের বাড়িতে কে এসেছে গো? প্রেমানন্দ বলছে, সুধা তার মুখ দেখবো বলে তবে তাড়াতাড়ি এসেছি গো। দাও দাও, আমাদের সন্তানকে একটু আমার কোলে দাও। এ কি, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল? সুধা আনন্দে আনন্দে গো, আজ এতদিন পর আমার বাড়িতে সন্তানের জন্ম হয়েছে, তাই সেই আনন্দে আমার চোখে অশ্রু বাড়ি বইছে। সুধা দাও, একটু ছেলেটাকে আমার কোলে দাও। সুধামাই ছেলেটাকে নিয়ে প্রেমানন্দের কোলে তুলে দিয়েছেন বাবা, আর কোলে নিয়ে বসন দিয়ে ঢেকে মাথায় হাত বুলাচ্ছে। ওরে সুধা, কটা কথা মন দিয়ে শোনো। আজ আমাদের এই সন্তান আমাদের দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে, তাই আজ থেকে আমি এর নাম রাখলাম দুঃখী। আর সুধা শোনো, আমি থাকি বা না থাকি, আমাদের দুঃখীর যখন 5 বছর বয়স হবে, তুমি তখন আমাদের দুঃখীকে ওই ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরে দান করে দেবে। সেদিন আমাদের দুঃখীর নাম হবে দুঃখী কৃষ্ণ দাস। সুধাময়ী বলে উঠলেন, স্বামী এ আবার কেমন কথা? তুমি থাকো বা না থাকো, থাকতে হলে আমরা একসঙ্গে থাকবো, বাঁচতে হলে আমরা একসঙ্গে বাঁচবো, তুমি এরকম বলছো কেন? সুধাময়ী, ভাগ্যের পরিহাস বলা তো যায় না, কার কখন ডাক আসবে, তাই তুমি সময় মতো আমাদের সন্তানকে কৃষ্ণ মন্দিরে দিয়ে দেবে। স্বামী দাও দাও, ছেলেটাকে আমার কাছে দাও। দেব কি গো, এতদিন পর আমাদের সংসারে সন্তান হয়েছে, তাই এই সন্তান এখন আমার কাছে থাক। আমা ছেলেটাকে নিয়ে প্রেমানন্দ যখন বসেছেন, তার স্ত্রীকে বলছে, সুধা তুমি যাও, তুমি গিয়ে বিশ্রাম নাও। মা শয়নে গেলেন, আর মা যখন নিদ্রায় গেছে
তখন বাবা মধ্যরাত্রে প্রেমানন্দ ছেলেটাকে কোলে নিয়ে যখন বসেছে, হঠাৎ করে শুরু হয়েছে মা বুকের যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। আর যখন বুকের যন্ত্রণা শুরু হয়েছে, প্রেমানন্দ আস্তে আস্তে ছেলেটাকে নিয়ে মাটির মেঝেতে শয়ন করাচ্ছে আর বলছে, গিরিধর এবার মনে হয় আমার ডাক এসেছে, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাপে গোপেশ গোপিকা ভগবানের চরণে শরণ করতে করতে প্রেমানন্দ প্রাণ ত্যাগ করলেন। ছোট্ট ছেলে নবজাত সন্তান মৃদু মৃদু হাসছে মাটির মেঝেতে শুয়ে। দেখতে দেখতে প্রভাত হলো, চারিদিকে মানুষজন যে যার কাজে চলে যাচ্ছে। মা সুধাময়ীর নিদ্রা ভঙ্গ হলো। তাই তো কত বেলা হয়েছে, মানুষজন সবাই কাজে চলে যাচ্ছে, স্বামী যে এখনো ঘুমিয়ে আছে। বলি দুঃখীর বাবা, ও দুঃখীর বাবা, তুমি এখনো যে নিদ্রায় আসো, উঠে পড়ো। দেখছো না সবাই কাজে চলে যাচ্ছে, আগে আমরা দুজন ছিলাম, এখন আমাদের সংসারে আর একজন এসেছে। কি গো শুনতে পাচ্ছ না? যেই না মা স্বামীর অঙ্গে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে মা দেখছেন স্বামীর সারা শরীর পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। এ কি সারা শরীর শীতল হয়ে গেছে কেন? এ আমি কি দেখছি? দাইমা, এ আমি কি দেখছি? দাইমা, আমার মনে হয় ও আর নেই। দাইমা, মানুষ যখন মারা যায় মা, তখন মরণের আগে সে তখন বুঝতে পেরে যায়। তাই কত কথা তার স্ত্রীকে বলে, যে কথা সমাজের মানুষকে গোপনভাবে বলা যায় না। আর সেই মানুষটা যখন চলে যায়, তার স্ত্রীর তখন ওই কথাগুলো মনে হয়, কাল তো মানুষটা আমার সঙ্গে কথা বলছিল, আজ সেই মানুষটা বারান্দায় শুয়ে আছে। চলে যাবে বলে আমাকে বলছিল, সুধা তুমি কয়েকটা কথা মন দিয়ে শোনো, আমি থাকি বা না থাকি আমি কেন বুঝলাম না। চলে যাবে বলে আজ আমাকে সমস্ত কথা বলে গেল। বিধি তোমার কেমন লীলা দয়াময়, এখন আমি হাসবো না কাঁদবো? চির ফাঁকি দিয়ে গেল রে স্বামী, চির ফাঁকি দিয়ে গেল রে স্বামী আমার, কোন মনেতে উড়িয়া। কথা বলো স্বামী, একবার কথা বলো। ফাঁকি দিয়ে গেল রে স্বামী আমার, কোন মনেতে উড়িয়া।
ধরিয়ায় আমি জনম ধরিয়ায় আমি মরি যে পথ ঘুরিয়া স্বামী গেল রে কোন বনে দেউড়িয়া স্বামী গো কোন বনে দেউড়িয়া আজ আমি সর্বহারা হলাম। এতদিন আমাদের সংসারে সন্তান ছিল না, দুঃখ ছিল, কিন্তু তুমি আমার পাশে ছিলে। যখন সুখ এলো তুমি আমাকে ছেড়ে চিরতরে চলে গেলে স্বামী। সোনার খাঁচায় ছিল স্বামী অতি যতনে সেগুলি কেটে উড়ে গিয়ে আছে কোনখানে আজ ভবের খেলা শান্ত হলে যায় রে স্বামী চলে আপন স্বজন ভাসে সবাই চোখেরই জলে থাকি বসে স্বামীর আশায় থাকি বসে স্বামীর আশায় আসবে কবে ফিরিয়া স্বামী গেল রে কোন বনে দেউড়িয়া স্বামী গো কোন বনে দেউড়িয়া চির ফাঁকি দিয়ে স্বামী গেল রে চিরদিনের মতো স্বামী গেল রে আসবে না ফিরিয়া ওগো, তোমরা কে আছো গো? একবার দেখে যাও, দেখে যাও। মাথা কাঁদছে, পাড়া প্রতিবেশী সবাই সংবাদ পেয়েছে। দেখবি চল, দেখবি চল, কাল যে সুধাময়ী মা হয়েছে, আজকের সেই সুধাময়ী বিধবা হয়েছে। কেউ কেউ এলো উপহাস করার জন্য, কেউ কটু কথা বলার জন্য। সবাই এসে বলছে এতদিন তাদের সংসারে ছেলে ছিল না, কোনো বিপদ ঘটল না, আর যেই সন্তানের জন্ম হলো অমনি স্বামীর মৃত্যু হয়ে গেল। ওই ছেলেটাই হচ্ছে কার? সবাই যে যার মতো বলা বলি করছে, উপহাস করছে, কটু কথা বলছে, কিন্তু মাতা সুধাময়ী কারো কোনো কথা কর্ণপাত করছে না। তিনি শুধু কেঁদে যাচ্ছে। হে বিধি, হে তুমি কি করলে বিধি? কেন আমাদের দুঃখের সংসারে এমন হানি আনলে? এই হতভাগিনী নিচু জাত নারীর আর কেউ জগতে স্থান দেবে না। বিধি, এখন আমি একদিনের ছেলেকে কি করে মানুষ করব? সবাই এসেছে প্রেমানন্দের দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিদাহ করবে। এদিকে মা সবাই একে একে এসে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, সৎ কাজ করবার জন্য সবাই একত্রিত হয়েছে। একটুখানি আপনাদের চরণে নিবেদন রাখবো, এটা হচ্ছে বিরহ আসর। আমার কর্তৃপক্ষরা তাদের বিরহ প্রেম ভক্তি দিয়ে আজকের এই হরিসভার আয়োজন করেছেন। তো মাগো, আমরা বাঙালি মানুষ, আমাদের একটু জানতে হবে বিরহ কাকে বলা হয়। বিরহ মানে বিশেষভাবে রহ। তাহলে বাবা কেউ যদি
কারো বাড়িতে মারা যায়, বিশেষভাবে থাকা হলো কি করে? বলে না তিনি থাকবেন না মা, তার মৃত্যুর পরে তার স্মৃতিটা আমাদের আত্মীয় স্বজনের মনে প্রাণে হৃদয়ে তার স্মৃতিটা বিশেষভাবে থেকে যাবে। একেই বলা হয় বিরহ, মানে বিশেষভাবে রহ। আর বিবাহ কাকে বলে? বলে বিবাহ সারা জীবনের জন্য যিনি যাকে বহন করে নেয় একে বলা হয় বিবাহ। তাহলে বাবা আমাদের সবার মৃত্যুর পরে আমরা যাব কোথায়? শ্মশানে। আগে জানতে হবে মা শ্মশান কাকে বলা হয়। অনেক বাবা মায়েরা বলে সংসারে কর্ম করতে করতে যখন পারে না, শরীর ক্লান্তি হয়ে যায় দিদি ভাই, বলে সুখ কি আর সংসারে আছে গো, সুখ সব শ্মশানে। আমার শ্মশান কাকে বলে? দন্তের সভা সম্মানে সকল কিংবা সবাই, তালবের সভা সম্মানে মৃতদেহ কিংবা মরা। তাই মৃতদেহকে যেখানে শয়ন করে রাখানো হয় তাকে বলা হয় শ্মশান। আর শ্মশান কাকে বলা হয় না, সংসারে যে তিল তিল করে আমরা গুছিয়ে রাখছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার, যেদিকে তাকাচ্ছি মনে হয় যেন আমার এই যে গুছিয়ে রাখছি সারা জীবনের সঞ্চিত ধন যেখানে শোষণ হয়ে যায় তাকেই বলা হয় শ্মশান। তাই আমাদের সবার মৃত্যুর পরে আমরা যাব শ্মশানে। মা ধর্মরাজ যুধিষ্ঠিরকে ধর্মরাজ বক একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা যুধিষ্ঠির বলতে পারো পৃথিবীতে আশ্চর্য কি? যুধিষ্ঠির মহারাজ বললেন আশ্চর্য হলো দুইটি। বলে কি না, একটা কলসির জল ঢেলে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হবে না। বলে এ আবার কেমন একটা কথা? বলে শোনো, একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7টা বাচ্চা বড় হয়ে পরক্ষণে ইনকাম করে ওই 7টা ছেলে একটা মাকে ভাত দিতে পারবে না। এত বড় আশ্চর্য পৃথিবীতে হবে না বাবা, সত্যি তাই। বলে আর একটা আশ্চর্য কি? বলে মানুষ মরে গেলে মরা কাঁধে নিয়ে শ্মশানে যাওয়া হয়, আর শ্মশানে গিয়ে যে দেহটাকে চোখের সামনে পুড়িয়ে দেয়, পাশের বাড়ি মেরে যে মাথাটাকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, সেই ব্যক্তি বাড়িতে ফিরে এসে এক মুঠি জায়গার জন্য, এক হাত জায়গার জন্য সে অন্য মানুষের মাথায় বাড়ি দেয়। সে ভাবে না যাকে পুড়িয়ে এলাম আমাকেও পোড়াবে একদিন। এই জন্য মা গরুর মাংস টেনে নিয়ে যায় বাবা গরুর গাড়িতে করে। ওই গরু জানে না আমার মৃত্যুর পর আমার মাংস একদিন টেনে নিয়ে যাবে এমনি করে গাড়িতে টেনে। এই জন্য আমাদের সবার মৃত্যুর পরে আমরা যাব কোথায়? শ্মশানে। ওমা শ্মশানে গিয়ে যখন মৃতদেহটাকে সেখানে শয়ন করানো হবে, দেখবেন সেখানে 4টে খুঁটি থাকে বাবা। যদি 6টা 8টা লাগানো হয় তাহলে হিন্দু ধর্মকে ওভারটেক করা হবে। 6টা 8টা দেয় না, এটা হচ্ছে হিন্দু ধর্ম। 4টে খুঁটি দেয়। 4টে খুঁটি কেন দেয় না? 4টে খুঁটি হলো সংসারের ভিত, ধর্ম অর্থ কাম মোক্ষ। এইবার চিতা সাজিয়ে যখন দেহটাকে গঙ্গার জলে ধৌত করে চিতায় তুলে দেওয়া হয়, যখন অগ্নি জ্বালানো হয় ওমা, আর ওই দেহটাকে পুড়িয়ে ঘরে ফিরে আসার সময় সেখানে একটা মাটির কলসি দেয় না? বলো ভুল বলছি না তো? হরি হরি। তাহলে যার বাবার বেশি টাকা আছে তার ছেলে তো পিতলের কলসি দিতে পারতো, সোনার কলসি দিতে পারতো, তাই না? কিন্তু আজও সেই মাটির কলসিটা দেওয়া হয়। কেন দেওয়া হয়? এর মধ্যে তত্ত্ব আছে, কারণ আছে। বলছে মাটির কলসিটা তৈরি হয় পঞ্চভূতে। পঞ্চভূত মানে ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অব মানে জল, মরুদ মানে বাতাস, বোম মানে আকাশ, তেজ মানে আগুন। একটা মাটির কলসি তৈরি করতে গেলে আমাদের এই 5টা ভূতে একটা মাটির কলসি তৈরি করতে হয়। শূন্য কোথায় থাকে? কলসির ভেতরটা। পূর্ণ করেন কি দিয়ে? গঙ্গার জল দিয়ে। তদ্রূপ বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আমাদের এই মানব দেহ পঞ্চভূতে তৈরি। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোমে মানব দেহে তৈরি। তবে শূন্য কোথায় ছিল? এই মাঝখানে। পূর্ণ করলেন কি দিয়ে? পরমাত্মা শ্রীহরিকে দিয়ে। এইবার আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজন, ছেলে বৌমা, নাতি পুতি, স্ত্রী পুত্র পরিজন, তারা বিরহের কান্না কানতে কানতে শ্মশান পর্যন্ত যাবে। ওর ওপারে আর কেউ যাবে না। বলুন ওখান থেকে আপনি কার সঙ্গে যাবে? কে আপনাকে নিয়ে যাবে?
সেদিন এই পরমাত্মাটা হাত বাড়িয়ে ডাকবে, এই দিনের দয়াল দীনবন্ধু, যাদের জন্য সংসারে এত কর্ম করলাম, তারা আমার মৃত্যুর পর বিরহের কান্না কানতে কানতে আমার পিছন পিছন শ্মশান পর্যন্ত এলো। এসে আমার দেহটাকে পুড়িয়ে মাটির কলসিটা আছাড় মেরে তারা মুখটা ঘুরিয়ে চলে গেল, একবার পিছন ফিরে কেউ তাকিয়ে দেখলো না। এখন এই মহা শ্মশানে আমি একা। হে দিনের দয়াল দীনবন্ধু, তুমি ছাড়া আমাকে পার করবার মতো আর কেউ, তোমার ওই হাত দিয়ে আমাকে ধরে পার করে ওপারে শেষ ঠিকানায় নিয়ে চলো। তাই মায়েরা, এত সুন্দর মানব দেহ যিনি আমাদের গঠন করলেন, যে মহাপুরুষের হতে আমরা এত সুন্দর মানব দেহ পেলাম, আজকের সেই মহাপুরুষের চরণে কৃতজ্ঞতা জানিয়ে আমরা এখানে একটা শুনবো দেহতত্ত্বের ভজন। যে ভজনটা শুনলে আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে। তো মায়েরা, এত সুন্দর মানব দেহ যিনি গঠন করলেন, সেই মহাপুরুষের চরণে কৃতজ্ঞতা জানায়। তাই মহাজন পাশে কলম দিয়ে বলছেন, ও যে কারিগরের বলিহারি, ও যে কারিগরে বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। হ্যাঁ গো, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর। ও সে কারিগর বলিহারি, কারিগর বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। হরি বল, হরি বল। বানাইলো এমন ঘরে ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর। রাধে রাধে। বাবা ঠাকুর, এটা কত তলা বাড়ি আমার দিকে তাকিয়ে দেখুন মা। এটা হচ্ছে 14 তলা বাড়ি। এই হচ্ছে ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, মহলোক, তপলোক, সত্যলোক। এই হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা ভগবান তৈরি করেছেন। আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই প্যান্ডেলটা তৈরি করবার জন্য এখানে কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে। খুঁটি, খুঁটি, এই খুঁটিগুলো হচ্ছে পিলার। আর ভগবান আমাদের 14 তলা বাড়ি তৈরি করেছেন, মাত্র দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছেন বাবা। একটা হচ্ছে ডান পা আর একটা হচ্ছে বাম পা। তত্ত্বদর্শী মহাজন বললেন, এ ঘরের মধ্যে দুটি খুঁটি, ভাইরে 3.5 কোটি। হরি 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 বল, হরি। ও যে মেপে দেখো 14 পুয়া, তরে মেপে দেখো 14 পুয়া, ও তারে মেপে দেখো 14 পুয়া, 14 ভুবনের ভেতর ধন্য কারিগর। হরি বল। কারিগর, কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর। হরি বল, হরি বল। ঘরের মধ্যে দরজা নাই খান। আপনারা সকলে জানেন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, এই বাড়িটার মধ্যে 9টা দরজা আছে মা। দুটো কানের ছিদ্র, নাকের ছিদ্র, চোখের ছিদ্র, মুখ, বায়ু, উপস্থ। এই 9টা দরজা ভগবান তৈরি করেছেন। আর একটা দরজা ছিল বাবা, আর একটা দরজা ছিল, কি করে বুঝবেন মায়েরা? বলে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বিশেষ করে যারা মা হয়েছে বুঝবেন, এখানে হাত দিয়ে দেখবেন এখানে ধক ধক করে না, এটা হচ্ছে ব্রহ্মরন্ধ্র। ব্রহ্মরন্ধ্র এই বাড়িটা বন্ধ করে এখানে ভগবান থাকেন। এটা হেড অফিস, আর এই হেড অফিস থেকে গোটা অফিসটা পরিচালিত হয় এখান থেকে। এই বাড়িটা বন্ধ করে এখানে ভগবান থাকেন। বলে জানালা কতগুলো?
জানালা। ওমা কিরকম জানালা? বলছে এই দেহের মধ্যে যে লোমকূপগুলো দেখে পাচ্ছেন, প্রত্যেকটি এক একটি লোমকূপ হচ্ছে এক একটি জানালা। তবে কিরকম জানালা দেখো, কখন জানালা বন্ধ হয় আবার কখন জানালা খুলে যায়, কখনো খুলে কখনো বন্ধ হয়। যখন দেহ থেকে ঘাম বের হচ্ছে তখন কিন্তু জানালা খুলে যাচ্ছে, বন্ধ থাকছে না। যখন নদীতে ডুব দিয়ে স্নান করছি, পুকুরে ডুব দিয়ে স্নান করছি, সাগরে ডুব দিয়ে স্নান করছি, তখন কিন্তু জানালা বন্ধ থাকছে, মা খুলছে না। কখনো শাটার বন্ধ হয়, কখনো খুলে যায়, অটোমেটিক সিস্টেম আর কি। তত্ত্বদর্শী মহাজন বললেন ঘরের মধ্যে দরজা ঘরে ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর। ও যে কাহারি গানে বলিহারি, কাহারি করে বলিহারি, এ বানালো এমন ঘর ধন্য কারিগর। কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘরে ধন্য কারিগর। পাগলে রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। মায়েরা, এখন ছেলেটার মৃত্যুর পর, স্বামীর মৃত্যুর পর ছেলেটাকে মানুষ করতে হবে। রাধে রাধে। তা স্বামীর মৃত্যুর পরে মা কি করে? দুঃখের সংসারে মা ঝিয়ের কাজ করে, পরের বাড়িতে যায়, বাসন মেজে যায়, ঘর ঝাড়ু মোছা করে দেয়। এই করতে করতে দেখতে দেখতে মা ছেলেটার বয়স যখন আস্তে আস্তে বাড়ছে, দুঃখীর বয়স যখন 5 বছর হয়েছে, মা কি করে? ওই পরের বাড়িতে থেকে কাজ করে সেদিন আসছেন, আর ওই মধ্যাহ্নের সময় মা চলে যাওয়ার পরে ছেলেটা কি করে? মা বাগানে, ওই গৃহের পাশে ফুলের বাগান ছিল তো, তা সেই বাগান থেকে ফুল তুলে ছোট্ট ছোট্ট করে মালা করে, নিজেও পরে, আবার ওই কুটিরের মধ্যে যে রাধা গোবিন্দের বিগ্রহ আছে তার গলায় পরায়। আর মাকে আসতে দেখে ছোট্ট দুঃখী তখন কি করছে? माँ की इशारा करे बोलছে ओमा प्यारे हुआ है मुझे प्यार हुआ है प्यार 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 हुआ है मुझे प्यार हुआ है
प्यार हुआ है। बोलिए दुखी कृष्ण दास की, माँ सुधामयी दास की, अनंत कोटि भक्त वृंद की। হরি বল। তো এদিকে ধেই ধেই করে যখন ছেলেটা নাচছে, হঠাৎ করে মায়ের মনে পড়ে গেল, তাই তো স্বামীকে কথা দিয়েছিলাম 5 বছর বয়স হলে মন্দিরে দিতে হবে। মনে হয় আজ সেই দিনটা পূর্ণ হয়েছে। তাই মা বাড়িতে ফিরে এসে আর সেবা করা হলো না। ছোট্ট ছেলে দুঃখীর হাতটা ধরে চলেছে মন্দিরে। তখন প্রভুর আরতি করে মধ্যাহ্নের সময় ওই ব্রাহ্মণ ঠাকুর ভক্তদের প্রসাদ বিতরণ করছে। যখন প্রসাদ দিচ্ছেন মা সুধাময়ী মাথায় ঘুমটা টেনে আর হাতটা গিয়ে পাতলেন, ব্রাহ্মণ ঠাকুর আমাকে প্রসাদ দিন। মায়ের সাথে ছোট্ট ছেলে দুঃখী, সেও হাত পেতে রয়েছে, আমাকে প্রসাদ দাও। যখন ঘোমটা টেনে প্রসাদ চাইছেন, ব্রাহ্মণ ঠাকুর দিতে গিয়ে হাতটা টেনে দিলেন। জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমি সুধাময়ী। পুরো নামটা বল। সুধাময়ী দাস। ও তাহলে তুই যে মুচির মেয়ে, তা মুচির মেয়ে, তার উপর আবার বিধবা, জানিস নে এই ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে নিচু জাত বিধবা হয়ে কোনোদিন আসতে নেই। মা চমকে উঠলেন, ব্রাহ্মণ ঠাকুর এ আপনি কি বলছেন? এটা আমাদের কৃষ্ণ মন্দিরের নিয়ম। কোন নিচু জাত বিধবা হলে সে মন্দিরে আসতে পারে না। মা সুধাময়ী বললেন, তা ঠিক আছে, আমাকে না প্রসাদ দিলেন, আমার ছেলেটাকে তো একটু দিতে পারতেন। বললেন, তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা কি মুচি? তুই যদি নিচু জাত হোস তাহলে তোর ছেলেটাও নিচু জাত, তাই তোর ছেলেকেও প্রসাদ দিতে পারবো না, এখান থেকে চলে যা। মা বললেন, ব্রাহ্মণ ঠাকুর আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি তো এসেছি দান দিতে। দান দিবি তো আমাকে আগে বলবি তো, দেখি দান দিবি দে। মা বলছেন, ব্রাহ্মণ ঠাকুর একটি কথা বলবো, তাহলে আপনার দিতে অসুবিধা আছে, নিতে অসুবিধা নাই? বললেন, না, এটা আমাদের কৃষ্ণ মন্দিরের ব্রাহ্মণ সমাজের নিয়ম। কোন নিচু জাতের মানুষকে কিছু দেওয়া যাবে না, কিন্তু সে যদি দান দেয় তাহলে দান নেওয়া যাবে। মা বললেন, আমি গরিব, আমি দুঃখী, আমি আপনাকে কি দান দেব যে এমন কিছু আমার আছে? বললেন, তাহলে তুই বললি যে আমায় দান দিবি। ওগো ব্রাহ্মণ ঠাকুর, আমি যে দান দেবো সেই দান হলো, স্বামীকে কথা দিয়েছি আমার এই ছেলেটা মন্দিরে দান করে দেব, তাই আজ স্বামীর কথাও রাখতে আমি এসেছি। আপনি আমার এই ছেলেটাকে মন্দিরে একটু দান গ্রহণ করা। ব্রাহ্মণ ঠাকুর চমকে উঠলেন, কি বলছে? এই ছেলেটাকে দান নিয়ে আমি কি করব? এর মতো কত ছেলে তো আমার মন্দিরে রয়েছে, এখানে ওখানে পড়ে আছে, তা তোর ছেলেকে নিয়ে আমি কি করব? আমি ভেবেছি তুই অন্য কিছু দান দিবি। মা বললেন, না না, আমি যে স্বামীকে কথা দিয়েছি আমার এই ছেলেটাকে মন্দিরে দান দিতে হবে। তবে শোন, দান আমি নিতে পারি, তবে তোরা যে নিচু জাত, এই মন্দিরের বারান্দায় কিন্তু আমি কোনোদিন তোর ছেলেকে উঠতে দিতে পারবো না। ব্রাহ্মণ ঠাকুর, তাহলে কি আমি দান দিতে পারবো না? পারবি। এই যে মন্দিরের মাঠের মধ্যে একটা বৃক্ষ দেখতে পাচ্ছিস, কদম্ব বৃক্ষ। বললেন, হ্যাঁ, তোর ছেলেকে নিয়ে ওই কদম্ব বৃক্ষের তলায় রেখে যা। মা বললেন, আমার ছেলেটাকে আমি রেখে যাব, কিন্তু যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, প্রচণ্ড রৌদ্রের তাপ হবে, তখন আমার ছেলেটার উপায় কি হবে একবার ভেবে দেখেছেন? ব্রাহ্মণ ঠাকুর বললেন, তবে শোন, এক কাজ কর, তুই দিনের বেলায় রেখে যাস, রাত্রেবেলায় নিয়ে যাস। ব্রাহ্মণ ঠাকুর, দান দিলে আবার নিতে আছে নাকি? বললেন, আছে আছে। মার ছেলের মধ্যে যদি কোনো দান হয় তাহলে সেটা নেওয়া যাবে, আবার দেওয়া যাবে। মা বললেন, তর্কের কোনো প্রয়োজন নাই, স্বামীকে কথা দিয়েছি দান দিতে হবে।
আর আমি যদি না ব্রাহ্মণের কাছে দান দিয়ে যাই তাহলে মন্দিরের পূজারী শ্রেষ্ঠ ব্রাহ্মণ আজকের তিনি এই দান যদি না গ্রহণ করে আমার মহাপ্রভুর কাছে দেন তাহলে আমি যে নিচু যা আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর, আজ থেকে আমার ছেলেকে আমি রেখে গেলাম, তবে সন্ধ্যা হলে আমি আবার আমার সন্তানকে বাড়িতে নিয়ে যাব। এই বলে মা কি করে ছেলেটাকে রেখে চলে যায়। প্রতিদিন সন্ধ্যাবেলায় মা সুধাময়ী সারাদিন পরের বাড়িতে ঝির কাজ করে যখন সন্ধ্যা নেমেই আসে ধীরে ধীরে বৃক্ষতলা থেকে ছেলেটাকে ধরে বাড়িতে নিয়ে যায়। রাত্রিবেলায় কোলের কাছে ঘুম পাড়িয়ে আবার সকালবেলায় মন্দিরের বৃক্ষের তলায় দিয়ে যায়। এইভাবে দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যখন মা 9 দিনে পরিণত হলো, সেই 9 দিনের দিন মা দুঃখীকে ওই বৃক্ষের তলায় দিয়ে আসতে গিয়ে বললেন, দুঃখী শোন, আজ যদি আমার আসতে দেরি হয় তোকে আমি এই ছলা ভাজা দিয়ে গেলাম, সময় মতো ক্ষুধা পেলে খেয়ে নিস। ছেলের হাতে ছলা ভাজা দিয়ে মা চলে গেল। দেখতে দেখতে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল গড়িয়ে আসছে। এমন সময় সেই ছোট্ট ছেলে দুঃখী হাত জোড় করে বলছে, দয়াময়, শুনেছি মন্দিরে তুমি নাকি ভক্তের ভগবান, এই মন্দিরে বসবাস তোমার, জগতের ভক্তগণ সবাই তোমাকে ভক্তাধীন ভগবান নামে চেনে, কিন্তু আমি শিশু অল্পমতি, কি নামে ডাকে, কিভাবে ডাকে আমি জানি না। শিশুকালে আমার বাবাকে হারিয়েছি, এখন আমার মা আমাকে রেখে পরের বাড়িতে গেছে, কিন্তু আমার যে বড় ক্ষুধা পায়, আমার যে বড় কষ্ট হয়, আমার পাশে দাঁড়ানোর মতো এমন কি কেউ নেই যে আমার এই দুঃখটাকে একটু ভাগ করে নেবে, আমার মনকে একটু তৃপ্তি দেবে। বসে বসে যখন কাঁদছে, ভক্ত যদি কাঁদে বাবা, এখন ভগবানের থেকে আর একজন প্রেমময়ী, করুণাময়ী, কৃপাময়ী, ভক্তি প্রদায়িনী ভগবান কৃষ্ণচন্দ্রের বাম দিকে কে আছেন? রাধারানী। রাধারানী তখন গোবিন্দকে বলছে, কি গো, আজ দেখতে দেখতে 9 দিন হলো ছেলেটাকে দিয়ে গেছে, ব্রাহ্মণরা কেউ তো মন্দিরে উঠতে দিচ্ছে না, খেতেও দিচ্ছে না, তা তুমি এক কাজ করো না গো, তুমি একটু গিয়ে ওকে আমাদের মন্দিরে নিয়ে এসো না। আজ থেকে আমরা দুজন যা খাবো তাই খাবে, আমরা যেখানে ঘুমাবো সেখানে ঘুমাবে, আমরা যেখানে থাকবো সেখানে থাকবে, যাও না গো। ভগবান বলছে, রাধে তুমি যখন বলছো তাহলে আমি নিশ্চয়ই যাব। এই বলে রাধারানীর কাছে বাঁশিটা রেখে ভগবান কি করলেন, একটা 5 বছরের ছেলে হয়েছে, হরিবল হরিবল। মায়েরা ভক্তির ভাবাটাকে লক্ষ্য করবেন, একটা 5 বছর বয়সের ছেলে হয়ে ভগবান নুপুরের শব্দ করতে করতে আসছে। যখন ধীরে ধীরে যাচ্ছেন, বৃক্ষের অনতি দূর থেকে, কিছুটা দূর থেকে ডাকছে, এদিকে শোন। না না, তোমাকে বলছি না, ভগবান দুঃখীকে ডাকছে, এদিকে শোন না। দুঃখী উঠে দাঁড়িয়েছে, আমাকে ডাকছো যে? আমাকে বললে, হ্যাঁ হ্যাঁ তোকে ডাকছি, এদিকে একটু আয় না। ও তখন বলছে, দরকার হলে তুই আয়, আমি যেতে পারবো। ভগবান বলে, আবার কোন ভক্তের পাল্লায় পড়লাম, আমি এতটা পথ ধেয়ে এলাম মন্দির থেকে, তা তুই কোথায়, আমার একটু কাছে আসবি। ও আবার আমাকে ডাকছে, বলে তুই আয়। তা যাক যাক, আগে তো জানি ওর ঠিকানা পত্র, নাম কুষ্টি আগে জানি। তোর নাম কি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বাহ। ও তখন জিজ্ঞাসা করছে, তোর নাম কি? বলে, আমার নাম শুধু কৃষ্ণ, দুঃখী টুকি নাই। তোর বাবার নাম কি? আমার বাবার নাম প্রেমানন্দ দাস। তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুধু নন্দ, প্রেমা টেমা নাই। তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম সুধাময়ী দাস। আমার মায়ের নাম যশোময়ী। বাবা বাবা বাবা, তোর বয়স কত? আমার বয়স 5 বছর। বলে, তোর বয়স কত? ভগবান বলে, আমার বয়স তো 5 বছর। ও আচ্ছা আচ্ছা, তাহলে বয়সে বয়সে মিলন ঘটলো, নামে
তুই আর আমি বন্ধু হয়ে যাই। দুঃখী বলছে না 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 না, কোনো অচেনা মানুষের সঙ্গে আমি বন্ধুত্ব করি না, এ আমার মায়ের আদেশ। আমার মা বলেছিল কোনো অজানা মানুষের সঙ্গে কোনোদিন সম্পর্ক করবি না দুঃখী, তাহলে সুযোগ পেলে সে তোকে আঘাত দিয়ে পালিয়ে যাবে। আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না, তুই চলে যা। ভগবান বলছে শোন দুঃখী, তুই আমার সঙ্গে বন্ধুত্ব করলে আমি তোর ইহকালের বন্ধু হব, পরকালের বন্ধু হব। দুঃখী বললেন তাহলে তুই আমায় কথা দে, আমি ডাকলে তুই আমার ডাকে সাড়া দিবি। ভগবান বললেন দেব না, খেতে পেলে আমায় খেতে দিবি, খেতে দেব, আর দুঃখের সময় আমার পাশে দাঁড়াবি, আমি তোর পাশে দাঁড়াবো, কথা দিলাম বন্ধু। আয় আয়, আজ থেকে তুই আর আমি বন্ধু হয়ে যাই। ভক্ত ভগবানের মধ্যে কথা হয়ে মা এইবার দুঃখীর সঙ্গে স্বয়ং ভগবান বন্ধুত্ব পাঠালে, পাঠিয়ে চলে গেছে। তা গিয়ে যখন দাঁড়িয়েছে রাধারানী জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তুমি তো গেলে, তা ছেলেটার মনোভাব কি বুঝলে? গোবিন্দ বলছে জানো রাধে, আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে। বলে কি? বলে আমি ওকে তুই বললাম বলে ও আমাকে তুই তামারি করছে। বলে এই দেখো তোমার খুব মানে লেগেছে বুঝি, তা তুমি যখন গোষ্ঠ গোচারণ ভূমিতে দ্বাদশ রাখাল নিয়ে খেলা করেছিলে, তারা তোমার কাঁধে চড়েছিল, কত ধুলোবালি তোমার অঙ্গে মাখিয়েছিল, এটো ফল তারা খেয়ে তোমাকে খাইয়েছিল, তা তখন তোমার জাত গেল না, মানে লাগলো না, আর আজ ছেলেটা তোমাকে তুই বললো বলে তোমার খুব মানে লেগে গেল। তুই কাকে বলে মায়না? বাবা মা ছেলেটাকে তুই বলে ডাকে, বাবা এদিকে আয়, তাই না? খুব আপনজন হলে, ভালোবাসার মানুষ হলে তাকে তুই বলা যায়। তা রাধারানী বলছে গোবিন্দ সে তোমাকে নিশ্চয়ই ভালোবেসেছে, বন্ধু চোখে দেখেছে, তাই তোমাকে তুই বলে ডেকেছে, তাতে কোনো অসুবিধা নাই। এখন দেখতে দেখতে মা যখন রাত্রিবেলা হয়েছে, এখন ছেলেটা সেই বৃক্ষের তলায় ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মা এসে নিয়ে যায়। তারপরের দিনে যখন দিতে এলো, মা তো দিয়ে চলে গেল, সেই ছোট্ট দুঃখী কি করে, মায়ের কথা মতো বসে বসে ছোলা ভাজাগুলো খুলছে, সেবা করবে তো, কারণ ক্ষুধা পেয়েছে। এখন মা যেই না ছোলা ভাজা খুলে গালের মধ্যে দিতে যাবে, ভগবান ছুটে এসে হাতটা ধরে যায়, তুই কি রে আমার সঙ্গে বন্ধুত্ব করলি, আর খাওয়ার সময় আমার কথা তোর মনে নাই? তুই কিরকম বন্ধু, কি খাচ্ছিস দেখি দেখি। বাটিটা খুলে দেখছে কিছু ছোলা ভাজা আছে। ও ছোলা ভাজা, আচ্ছা কে দিয়েছে? আমার মা। তা তুই একা খাবি, আমাকে দিবি না বন্ধু? দুঃখী বলছে তুইও খাবি নাকি? বলে হ্যাঁ রে দে না, আমার খেতে বড় ইচ্ছে করছে। তা দুঃখী অল্প করে নিয়ে ভগবানের হাতে দিয়েছে। ছোলা ভাজাটা নিয়ে মনে মনে ভাবছে আমি যদি খাই, আমার আর একজন বন্ধু নিয়ে আছে, সে তো আমার কাছে চাইবে, কারণ এই বন্ধু যেমন আমাকে ভালোবাসে, আমার পাশে যে থাকে সেও তেমন আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তা আমি খেলে সে আমাকে বলবে না যে তুমি একা খেয়েছো, আমাকে দাওনি? তা বলছে ও বন্ধু এই শোনো, তুমি যে খাচ্ছ, তা এই কটা ছোলা ভাজা নিলে আমি কি খাবো, আর আমার বন্ধুকে কি দেব? বলে তোমার আবার বন্ধু আছে নাকি? বলে হ্যাঁ, তোমার মতো আমার অনেক বন্ধু আছে, তবে জানো তো ওই মন্দিরে যে বন্ধু আছে সে বেটা ছেলে নয়, সে মেয়ে ছেলে। ও মা, মেয়ে ছেলে আমার বন্ধু হয় নাকি? বলে হ্যাঁ গো হ্যাঁ, তবে এই ছোলা ভাজা যদি আমাকে খেতে দেখে, তাহলে কিন্তু আমাকে জোর কষে ধরবে সে, যে তুমি খেলে আমায় দিলে না। তখন দুঃখী বলছে তুমি আর কিছু নেবে নাকি? বলে আর গোটা চরে দিলে ভালো হতো। এই বলে মা বাটির মধ্যে যে ছোলা ভাজাটা ছিল, দুঃখী না খেয়ে কি করলো, গোবিন্দের হাতে ঢেলে ঢেলে। শোনো, তবে ভুল করে তোমাকে যে ছোলা ভাজাটা দিলাম যেন তুমি খেতে খেতে সবটা খেয়ে ফেলো না, আমার বন্ধুনির জন্য একটু নিয়ে যেও। ভগবান বলছে ঠিক আছে ঠিক আছে। এই বলে হাসতে হাসতে গোবিন্দ চলে গেল মন্দিরে। গিয়ে দাঁড়িয়ে রাধারানীকে বলছে রাধে, তোমার যদি কিছু খাওয়ার বাসনা থাকো আমার কাছে চেয়ে নাও। বলছে কেন জানো, আমি যে বন্ধুর কাছে গিয়েছিলাম সেই বন্ধু আমাকে ছোলা ভাজা দিয়েছে, আর তার সাথে সাথে তোমাকেও দেওয়ার কথা বলেছে।
এই নাও খেয়ে দেখো। রাধারানী যখন সেবা করছে মা, ভক্তের ছোলা ভাজা, মাতৃপ্রেমের বন্ধনের স্নেহের ছোলা ভাজা যখন খাচ্ছেন, গোবিন্দ বলছে রাধে, আমি যে ভক্তের কাছে আশ্রয় নিয়েছি, এই ছেলেটার মধ্যে আমি একটা গুণ খুব ভালো পেয়েছি জানো। বলে কি? বলে জগতের মানুষ, জগতের ভক্ত, তারা তাদের জন্য রেখে তবে আমাকে দেয়, কিন্তু এই যে ভক্ত ছোট্ট দুঃখী, সে নিজের জন্য কিছু রাখলো না, নিজের কথা ভাবলো না। আমি যখনই চেয়েছি তখনই তোমার কথা বলেছি, তার কাছে যা ছিল সবই ছোলা ভাজা আমাদের দিয়ে দিয়েছে। এমন সর্বহারা ভক্ত আমি আর পাবো গো রাধে? তা বেশ, তো তুমি আর কাজ করো না, তুমি তো ছোলা ভাজা নিয়ে এলে, কিন্তু তোমার বন্ধু এখন কি খাচ্ছে তুমি ভেবে দেখেছো? এখন যাও, ওকে নিয়ে গিয়ে একটু প্রসাদের সেবা করাও। ভগবান বললেন ঠিক আছে, আমি আজকে প্রসাদের সেবা করাবো, তবে আমি তো রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ভগবান, সবাই বিভিন্ন আইটেমে আমাকে সেবা দেয়, আজকের আমার ভক্ত দুঃখীকে আমি সোনার থালাতে প্রসাদ দেব। এই বলে দুঃখীর হাত ধরেছে বৃক্ষের তলায় গিয়ে, বন্ধু চলো, আজকে তোমাকে নিয়ে গিয়ে পুরীর ধাম, হরিদ্বার, কাশীর ধাম সমস্ত জায়গা পরিক্রমা করে আমরা বৃন্দাবনে জগৎ শেঠ ভক্তের কাছে প্রসাদ গ্রহণ করব। কারণ এই বৃন্দাবনে জগৎ শেঠ ভক্ত বহুত দিন ধরে হাজার হাজার ভক্তকে সেবা দেয়, সে যে আমার চরণের দাস, তার মনের বাসনা আমার পূর্ণ করতে হবে। তাই বায়ু যোগে দুঃখীর হাতটা ধরে নিয়ে যাচ্ছেন ভগবান। হরিদ্বার, পুরীর ধাম, কাশীর ধাম সমস্ত জায়গা পরিক্রমা করে এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে জগৎ শেঠ ভক্তের সম্মুখে। ওমা, তখন পদ্ম থালাতে প্রসাদ সাজিয়েছেন। কি প্রসাদ? যুগল প্রসাদ। যুগল প্রসাদ কাকে বলে মায়েরা জানেন? দেখেছেন? খিচুড়ি প্রসাদকে বলা হয়। তা সাজিয়ে ঘি চড়িয়ে জগৎ শেঠ বলছে, হে কৃষ্ণ দয়াময়, আজ তোমার জন্য প্রসাদ সাজিয়েছি, হাজার হাজার ভক্ত অপেক্ষা করছে, তারা প্রসাদ গ্রহণ করবে, তুমি এই প্রসাদকে গ্রহণ করে মহাপ্রসাদ বানিয়ে দাও। মনে মনে যেই না স্মরণ করেছে, আর সেই ব্রাহ্মণপাড়া কৃষ্ণ মন্দিরের ভগবান গিয়ে দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে থালার মধ্যে হাত, জগৎ শেঠ চমকে উঠলেন, কে? তুমি এইভাবে আমাদের থালার মধ্যে হাত দিয়েছো কেন? কে তুমি? ও বললেন, আমি কৃষ্ণ। বলে, আমি তো তোকে ডাকিনি, আমি তো যে এই মন্দিরে বসে আছে এই বিগ্রহ, আমি তো একে স্মরণ করেছি, কারণ এর জন্য আমি জনম জনম ধরে প্রার্থনা করছি, হাজার হাজার ভক্তকে সেবা দিতে পারছি, কিন্তু তুই কে? আমি যে কৃষ্ণ। তোর বুঝি বড় খিদা পেয়েছে? শোনো, আগে এই ছেলেটাকে তোমরা খেতে দাও, তারপরে সেবার ব্যবস্থা হবে। সবাই এসে ভগবানকে প্রসাদ দিয়েছে মা, কিন্তু সে প্রসাদের মন ভরছে না। এমন সময় সেই জগৎ শেঠ কি করলো, এটো প্রসাদের থালাটা সরিয়ে রেখে আবার নূতন করে প্রসাদ সাজিয়ে প্রভুর সম্মুখে দিয়ে বলছে, দয়াময়, আমারই ভুল, আমি দেখতে পাইনি, আমি তোমাকে প্রার্থনা করছিলাম, কিন্তু ছেলেটা কোথায় ছিল, এসে তোমার প্রসাদে হাত দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আবার পুনরায় তোমার প্রসাদ সাজিয়েছি, তুমি গ্রহণ করো প্রভু। এই বলে যেই না পাত্র দিয়েছে মা, সঙ্গে সঙ্গে মনে মনে বলছে, আর ভগবান ওই বন্ধু দুঃখীর হাতটা ধরে পোট ভেঙে নিচে নেমে সবে যাবে, এমন সময় যেই না জগৎ শেঠ মনে মনে বলছে, কৃষ্ণ প্রসাদকে মহাপ্রসাদ করো, ভগবান আবার ব্যাকে ফিরেছে। বন্ধু দুঃখী বলছে, কি রে, চলে যাচ্ছিস কেন? বলে, দাঁড়া, কেউ যদি ডাকে এখানে কি স্থির থাকা যায়? ভগবান ছুটতে ছুটতে গিয়ে আবার প্রসাদের থালায় হাত রাখে। জগৎ শেঠ প্রণাম করে তাকিয়ে দেখে বলছি, এ কি, আমি বারবার শুধু এই কৃষ্ণকে ডাকছি, তুমি জানতে পারছো কি করে? তখন সেই ছোট্ট বালক স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, তুমি যাকে ডাকছো এ হলো পাথরের মূর্তি, এ হলো পাষাণ, একটা চিত পত্র মাত্র, কিন্তু আজকের যার সম্মুখে তুমি দাঁড়িয়ে আছো, যে তোমার সম্মুখে থালা থেকে প্রসাদ গ্রহণ করছে, এ হলো আদি ঐশ্বর্যপূর্ণ ভগবান।
জগৎ ছেটের চৈতন্য হলো, তাই তো? আমি মনে মনে বললাম, মানুষকে জোরে ডাকলে তবে সে শুনতে পায়, কিন্তু আমি মনে মনে বললাম এ বুঝলো কি করে, এ নিশ্চয়ই ভগবান হবে। তাই সেখানে দিব্য জ্ঞান দিয়ে জগৎ ছেটের মনে বাসনা পূর্ণ করে পদ্ম থালাতে প্রসাদ নিয়ে, বন্ধু দুঃখীর জন্য সোনার থালাতে প্রসাদ নিয়ে ভগবান সেখান থেকে বায়ু যোগে আসছে। এমন সময় এক স্থানে দাঁড়িয়ে বললেন, বন্ধু এসো আমরা প্রসাদ গ্রহণ করি। দুঃখী প্রসাদ গ্রহণ করার পূর্বেই হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। তাই তো, আমার মা যখন ছিল আমাকে দিয়ে সেবা করাতো, আমার কথা মনে ভাবতো, কিন্তু এখন আমি মাকে না দিয়ে কি করে খাবো? ভগবান বলছে, বন্ধু তুমি বিলম্ব করছো কেন, নাও। বলছে আমার কিছুতে মন টানছে না, আমার মায়ের কথা বারবার মনে পড়ছে। ও তা তুমি মায়ের জন্য একটু থালাতে প্রসাদ রেখে আর এসো, তুমি আর আমি এই পদ্ম থালাতে দুই বন্ধু প্রসাদ গ্রহণ করি। এইভাবে ভক্ত ভগবান খেতে খেতে হঠাৎ করে মনে পড়ল, ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে প্রসাদ লাগাবে ব্রাহ্মণ সমাজ। ভগবান জানতে পেরে বন্ধু দুঃখীর হাতটা ধরে একেবারে বায়ু যোগে এসে দাঁড়িয়েছেন ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরের পাশে। বন্ধু দুঃখীকে বললেন, তুমি যাও বৃক্ষের তলায় গিয়ে বসো, আর আমি এই মন্দিরে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে। আমার তাড়াতাড়ি করে ভগবান মন্দিরে জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন ভগবান প্রতিদিন কিভাবে দাঁড়ায়, কিন্তু আজকের মা দাঁড়াতে গিয়ে হঠাৎ করে ভগবানের পা দুটো উল্টো পাল্টা হয়ে গেছে। পণ্ডিতজি দেখছেন মাথায় মোহন ছোড়া ঠিক আছে, হাতে বাঁশি ঠিক আছে, কিন্তু ভগবান যেদিকে দাঁড়ায় আজকের আর সেভাবে দাঁড়িয়ে নেই, নতুন স্টাইলে দাঁড়িয়ে পা দুটো উল্টো পাল্টা হয়ে গেছে। এইবার পণ্ডিতজি কি করছে, মা ঝাড়ু মোছা করে মিষ্টান্ন সাজিয়ে প্রভুকে প্রসাদ দেবে বলে মাটির মেঝেতে লক্ষ্য করে দেখছে, একে প্রভু গিরিধারীকে প্রসাদ লাগানো হয়, মন্দিরে সেই সোনার থালাটা কি, থালাটা তো পাওয়া যাচ্ছে না। এই সোনার থালাটা কি হলো, তোমরা কেউ দেখেছ? এইবার চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। আরে দেখিয়া পাগল হলো ব্রাহ্মণের পাড়া, দেখিয়া পাগল হলো ব্রাহ্মণের পাড়া, দেখিয়া পাগল হলো ব্রাহ্মণের পাড়া, দেখিয়া পাগল হলো ব্রাহ্মণের পাড়া। কে এমন নরাধা, কে এমন নরাধা, মন্দিরে চুরি করে, কে এমন নরাধা, মন্দিরে চুরি করে, কে এমন নরাধা। দাঁড়াও, এ তো আমাদের ব্রাহ্মণ সমাজের কোনো ব্রাহ্মণ মানুষে এরকম নিচু কাজ করবে না, এ নিশ্চয়ই কোনো নিচু জাতের ছেলের কাজ। আমাদের মন্দিরে সোনার থালা কে চুরি করতে পারে? নিশ্চয়ই কোনো নিচু জাতের ছেলে মন্দিরে সোনার থালা চুরি করেছে। হঠাৎ করে পণ্ডিতজি মনে পড়ে গেল, এই 9 দিন আগে একটা ছেলে আমাদের মন্দিরে দিয়ে গিয়েছিল, নাম কি জানো? দুঃখী কৃষ্ণ দাস। আমার মনে হয় মন্দিরে উঠতে দিইনি তো, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিচু জাত ভেবেছে এই সোনার থালা বিক্রি করলে অনেক অর্থ হবে, আমার অভাব মিটে যাবে, তাই নিশ্চয়ই ওই নিচু জাত ওই দুঃখীর কাজ। তাই চিৎকার করছেন ব্রাহ্মণ সমাজ, চোর 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 চোর। সবাই এগিয়ে যাচ্ছেন দুঃখীর দিকে। তখন দুঃখী বসে আছেন বৃক্ষের তলায়, হাত জড় করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন। এমন সবাই গিয়ে বললেন, এই খোকা, তুই আমাদের মন্দিরে সোনার থালা চুরি করেছিস? দুঃখী হাত জড় করে বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আপনারা বিশ্বাস করুন, আমি তো মন্দিরের বারান্দা কোনোদিন উঠি নাই, কোনোদিন যাইনি, আমি মন্দিরে সোনার থালা কি করে নেব? আর একজন ব্রাহ্মণ বললেন, ও পণ্ডিতজি, এইভাবে জিজ্ঞাসা করলে কেউ মানে? ওকে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করুন, বাচ্চা ছেলে, ছোট ছেলে, জিজ্ঞাসা করলেই বেরিয়ে যাবে। ও তখন যেই না বলেছে, তখন ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিতজি বলছে, এই ছেলে, এই থালা দেখেছিস? থালা কি সুন্দর দেখতে, ঝকঝক করে, চকচক করে, সোনার থালা। ও তখন মায়ের জন্য প্রসাদ রেখেছিল, সেই সোনার থালাটা তুলে আর বার করে বলছে, পণ্ডিতজি এই থালাটা।
আমার যেই বলেছে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর চিনতে পেরে জোর করে একটা থাপ্পড় কষি। লজ্জা করে না তোর? দুষ্টু দুরাচার কুলাঙ্গার বেঈমান নিচু জান, তুই চুরি করেছিস, অথচ এতগুলো মানুষ তোর সম্মুখে এসে জিজ্ঞাসা করছি, তখন থেকে শুধু মিথ্যাই বলছিস যে আমি চুরি করিনি, আমি দেখিনি। ওই সোনার থালা কেমন দেখতে? সত্য করে বল, এই সোনার থালা তুই কখন নিয়ে এসেছিস? দুঃখী বলছে, বিশ্বাস করো এই সোনার থালা আমি চুরি করে আনিনি। ওই মন্দিরে গিরিধর আমার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়ে, আমার সঙ্গে মিলন ঘটিয়ে, নামের মিলন দিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়ে আমাকে মায়ের জন্য সোনার থালাতে প্রসাদ দিয়ে গেছে। ওই মন্দিরের বন্ধু আমাকে প্রসাদ দিয়ে এই সোনার থালা দিয়ে গেছে, আমি মন্দির থেকে সোনার থালা আনিনি। আপনারা বিশ্বাস করুন। তোর কথা বিশ্বাস করব? তাহলে তুই প্রমাণ দিতে পারবি ওই মন্দির থেকে আমাদের প্রভু গিরিধারী তোকে এই সোনার থালা দিয়েছে? দুঃখী তখন ভাবলেন, নিশ্চয়ই পারবো, কারণ আমার বন্ধু আমাকে বলেছিল তুই যখন বিপদে পড়বি আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দেব। যখন না খেতে পাবি আমাকে ডাকবি, আমি তোকে খেতে দেব। তাহলে কেন আমি তাকে ডাকলে সে আসবে না? আপনারা দাঁড়ান, আমি আমার বন্ধুকে ডাকবো, কারণ সে যে আমার দিনের দয়াল দীনবন্ধু। সে যে আমাকে এই সোনার থালাতে প্রসাদ দিয়ে বলেছিল, বন্ধু তুই তোর মাকে শোভাতে। তাহলে আজ আমি কেন ডাকলে পাবো না? বন্ধু, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আজকের ব্রাহ্মণ সমাজে সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সবাই এসে আমাকে চোরের বদনাম দিচ্ছে। বন্ধু, একবার তুমি প্রমাণ দিয়ে যাও বন্ধু, এই মন্দিরের সোনার থালা আমি নিইনি, তুমি আমাকে দিয়ে গেছো। একবার তুমি আমাকে দেখা দিয়ে বলো বন্ধু, কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা नहीं जाते। কৃষ্ণ বিনা নহি একবার তুমি আমাকে প্রমাণ দাও। কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা নহি জানে। কৃষ্ণ বিনা নহি জানি আমি, কৃষ্ণ বিনা নহি জানি। আজ তুমি আমাকে কথা দিয়েছিলে, আজ যখন আমি তোমাকে ডাকবো তুমি আমার পাশে এসে দাঁড়াবে। তবে বন্ধু, কেন আজ এতগুলো মানুষের সম্মুখে আমি তোমাকে বারবার ডাকছি, তুমি কেন আসছো না? আমি বুঝতে পারছি না। তাই একবার তুমি আমাকে দেখা দাও বন্ধু। না জানি ভজন, না জানি পূজন, কি দিয়ে বুঝবো ওরা আচার। ও না জানি ভোজন, না
মারছে, কেউ চড় মারছে, কেউ কিল মারছে। চারিদিকে আঘাত খেতে খেতে ভক্ত দুঃখীর মুখ থেকে রক্ত ঝরে ঝরে উঠছে। ব্রাহ্মণ সমাজ বললেন, শোনো, এ যখন প্রমাণ দিতে পারলো না, এর বিচার পরে হবে। যাও, একে এখন গাছের গায়ে বাঁধো। মন্দিরে প্রসাদ লাগানোর সময় হয়েছে, সবাই যাচ্ছে। সবাই গিয়ে যেই মন্দিরের দরজাটা খুলেছে মা, খুলে দেখছেন আমাদের প্রভু গিরিধারী যেভাবে দাঁড়িয়ে থাকে আজ আর দাঁড়িয়ে নেই। তার বিগ্রহটা মাটির মেঝেতে পড়ে, আর যেখানে যেখানে রে ভক্ত দুঃখীকে আঘাত করেছিল রক্ত ঝরে ঝরে মাটির মেঝে ভেসে চলে যাচ্ছে। ব্রাহ্মণ সমাজ সবাই হাহাকার করে উঠলেন। কেউ গালে হাত, কেউ চোখে হাত, কেউ মাথায় হাত। একই একই আজ এই মহাপ্রভুর কি দশা আমরা দর্শন করছি, আমরা কি দশা দেখছি। বারবার ছেলেটা আমাদের সত্যই বলেছিল, আমাদের বুঝিয়েছিল, কিন্তু আমরা কেউ তার কথা বিশ্বাস করলাম না। নিচু জাত বলে আমরা তাকে সবাই অবজ্ঞা করেছি, সবাই তাকে অবহেলা করেছি। হে প্রভু, এখন তুমি বলো, এখন এই অপরাধের প্রায়শ্চিত্ত আমরা কি করে করব? তুমি আমাদের ক্ষমা করে দাও। তাই আজকের যার কাছে অপরাধ করেছি আমরা তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইব। ব্রাহ্মণ সমাজ সবাই কাঁদতে কাঁদতে যাচ্ছেন ভক্ত দুঃখীর কাছে। বাবা, এদিকে সেই ভক্ত দুঃখী মা, তারা যে লাথি মেরেছে, চড় মেরেছে, কিল মেরেছে, গাছের গায়ে বাঁধা রয়েছে। আস্তে আস্তে দেহটা জীর্ণ হয়ে যাচ্ছে। সংবাদ পেয়েছেন মা, সন্ধ্যাবেলায় ছেলেটাকে আনতে হবে। তো মা ছুটতে ছুটতে এসে ছেলেটার সম্মুখে দাঁড়িয়ে চিনতে পারছে না, এত মার মেরেছে, এত আঘাত করেছে, মুখ দিয়ে রক্ত জোরে জোরে পড়ছে। মা ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে রক্তগুলো মুছে দিচ্ছে। খোকা বল, এরকম কাজ কে করেছে? কে তো কেমন ভাবে মেরেছে? সত্য করে বল বাবা। দুঃখী বলছে, মা, এতগুলো মানুষ এলো, আমি তো সবার কাছে সত্যই বলেছি, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাস করলো না। তুমি কি আমার কথা বিশ্বাস করবে মা? মা বলছে, খোকা রে, শিশুকাল থেকে আমি তোকে মানুষ করেছি, তোকে গর্বে ধরেছি, আর আমি তোর মনের কথা বুঝবো না? বল, কারা তোকে এমন ভাবে মেরেছে, আঘাত করেছে? কি করেছিস তুই? মা, ব্রাহ্মণ সমাজ সবাই আমার কাছে এলো, সবাই এসে বলল আমি নাকি মন্দিরে সোনার তালা চুরি করেছি। কিন্তু তুমি বিশ্বাস করো মা, ওই মন্দিরে কালো রঙের ছেলেটা আমার সঙ্গে বন্ধুত্ব পাঠালো, আমার সঙ্গে নামের মিলন ঘটালো, আর বন্ধুত্ব পাঠিয়ে জানো মা, আমাকে আমাকে খিচুড়ি প্রসাদ খেতে দিয়েছিল। আমি বলেছিলাম যে মায়ের জন্য একটু প্রসাদ রাখবো, তখন আমার বন্ধু বলেছিল যে এই সোনার থালাতে তোমার মায়ের জন্য একটু প্রসাদ রেখে দাও। বিশ্বাস করো মা, ওই মন্দিরে গিরিধারী আমার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়ে এই সোনার থালাতে তোমার জন্য প্রসাদ দিয়ে গেছে মা। কিন্তু ওরা যখন এসে আমাকে চোরের বদনাম দিল, আমার বন্ধু তো আমাকে বলেছিল তুমি যখন ডাকবে আমি তোমার পাশে আসবো, কিন্তু এত ডাকলাম কেন, সে এলো না। যখন কাঁদছে, ভালোভাবে কথা বলতে পারছে না, রাধারানী বলছে, গোবিন্দ, এত কষ্ট এত দুঃখ ছেলেটা তোমাকে ডাকছে, তুমি যাও না, একবার সারেন্ডার করো না যে তুমি চুরি করেছো, তুমি সোনার তালা দিয়েছো। গোবিন্দ বলছে, রাধে, আজ যদি আমাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মরেও যায়, তবু আমি ওখানে যেতে পারবো না রাধে, আমি যেতে পারবো না। দয়াল বলে
ওপারে ওই ওগো, দুঃখীর মা তখন বললেন, খোকা শোন, আজ আমার আদেশ মতো দৃঢ় বিশ্বাস নিয়ে যারা তোকে আঘাত করে গেল তাদের উপর বিশ্বাস রাখ না, একদিন তারাই তোকে ওই মন্দিরে পৌঁছে দেবে। মায়ের কথা শুনে ছোট্ট দুঃখী তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, আর মা প্রতি নিঃশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হয়ে আজকের সমস্ত জ্বালা দূরে চলে যাচ্ছে সেই ভক্ত দুঃখী। ওগো মায়ের এই আদেশে কৃষ্ণ বলিতে লাগিল, মায়ের আদেশে কৃষ্ণ বলিতে লাগিল, মায়ের আদেশে কৃষ্ণ বলিতে লাগিল, মায়ের আদেশে কৃষ্ণ বলিতে লাগিল, আর অন্তরের জ্বালা তার দূরে চলে গেল, অন্তরের জ্বালা তার দূরে চলে গেল, আহায় অন্তরের জ্বালা তার দূরে চলে গেল, অন্তরের জ্বালা তার দূরে চলে গেল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, একবার উলুক ধ্বনি জয় ধ্বনি, আনন্দ আর ধরে না, উলু হরি ধ্বনি হরি বল, ধ্বনি আনন্দ আর ধরে না, উলু ধ্বনি জয় ধ্বনি আনন্দ আর ধরে না। কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজকের যেই মধ্যম কুমড়োপাড়ার নারায়ণী মন্দিরে যে কীর্তন গান অনুষ্ঠিত হচ্ছে, এই কীর্তন গানে সন্তুষ্ট হইয়া কাছারিপাড়া নিবাসী কুমার মণ্ডল এ দিদিকে 20টি টাকা পুরস্কৃত করিলেন। হরি বল হরি বল। আজকের যে বাসনা নিয়ে হরিবাসরে দান করলেন, একটু নিবেদন রাখবো। মায়েরা, দান তো আমরা অনেক জায়গা করি, তবে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে দান করলে বিফলে যায় না। কোনো মঠ মন্দিরে, কোনো তীর্থস্থানে, কোনো প্রভুর সেবায়, ভক্ত সেবায়, কোনো হরিবাসর নির্মাণে, এসব জায়গা দান করলে দান বিফলে যায় না। আপনাদের একটু আহ্বান জানাই ছোট্ট করে, আগামী জ্যৈষ্ঠ মাসে 7-8 তারিখে মহাপ্রভুর যজ্ঞ অনুষ্ঠান পালন হবে আমার বাড়িতে। আমার বাড়ি খড়িবাড়ি দমদমা। আপনারা জয়নগরে গিয়ে ঢাকি লাইন ধরবেন, আপনারা পাবেন। তো আপনারা সবাই আসবেন, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পেলে আমার মানব জন্ম হবে। এই দান যেন মহাপ্রভুর সেবায় লাগাতে পারি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের যতক্ষণ বসে ভক্তির আসন গ্রহণ করে আপনারা লীলা আস্বাদন করলেন, পরমাত্মা শ্রীহরি আপনাদের নিশ্চয়ই কৃপা করবেন। রাধে রাধে। তাইতে মায়েরা, এবার ব্রাহ্মণ সমাজ কি করলে, ভক্ত দুঃখীকে সবাই গিয়ে কোলে তুলে নিলেন, নিয়ে এসে মন্দিরে উপস্থিত হলো। ভক্ত দুঃখী গিয়ে ভগবানকে আস্তে আস্তে যখন তুলছে, কানে কানে বলছে, বন্ধু ওখান থেকে অত ডাকলাম তুমি সাড়া দিলে না। ভগবান তখন কানে কানে বলছে, বন্ধু আমি যদি এখান থেকে গিয়ে তোমার কাছে স্যালেন্ডার করতাম, তুমি কি সেদিন আর এই মন্দিরে আসতে পারতে গো? তাই তোমার মতো পরম ভক্তকে আমার কাছে রাখার জন্য আমি এই ছল ছলেছি। সারা জনম ধরে তোমার মতো ভক্তকে আমার কাছে রাখবো, তোমার হাতে সেবা পাবো। এইবার প্রসাদ সাজিয়ে ভক্ত দুঃখী সেই প্রসাদ নিয়ে গোবিন্দের বদনে দিচ্ছেন। ব্রাহ্মণ সমাজ সবাই চিৎকার করে জয়ধ্বনি, সংকেত ধ্বনি, উলুধ্বনি করছে। দুঃখী কৃষ্ণ দাস কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। ভক্ত ভগবান যখন সেবা করছে মা, বৃন্দাবনের সখা সখী তাদের মনে কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। বলি, ও ললিতা, একটু গোবিন্দের নিকটে যেতে হবে, সময় সংকট, তাই যতটুকু সময় আছে আমরা সবাই মিলে বৃন্দাবনের চরণ আশ্রয় করে আজকে রাধা মাধবের সেই যুগল কথা শ্রবণ করে আমরা লীলা সমাপ্ত করব। তাই সখীরা যাচ্ছে। পরবর্তী সম্প্রদায় হরিবাসে চলে আসবে, পরবর্তী সম্প্রদায় হরিবাসে চলে আসবে। তাই দ্বাদশ রাখাল তারাও একত্রিত হয়েছে, আর এক সখাকে ডেকে বলছে, ওরে রাখালের রাজা বলে দে না আজ কোথায় বৃন্দাবন, ওরে শ্যাম কুণ্ড, এ রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি। শ্যামকুণ্ড